আসসালামু আলাইকুম। গতকালকে একটা নিউজ করছিলাম পাকিস্তান নিয়ে যে বাংলাদেশের 71 থেকে 2025 সাল পর্যন্ত 54 বছরের সরকার যেটা না করতে পারছে, তো বর্তমান সরকার এরকম একটা কাজ করতেছে যা ইতিহাস হয়ে থাকবে। যে পাকিস্তান আমাদের কাছে 71-এর জন্য ক্ষমা এবং আমাদের দেশের থেকে যে সম্পদ নিয়েছে সেই টাকা ফেরত দেবে। কিন্তু আজকে আবার পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজকে যে বিবৃতিতে দিয়েছে তার আমাদের দেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন যা বলছে আর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমলা বালুচ যা বলছে তা কোনোটারই মিল পাওয়া যাচ্ছে না। আর বিশেষ করে যদি সরকার যদি এভাবে একটা জিনিস বিবৃতি দিল আর একটা দেশের সাথে বৈঠকে, অন্য দেশের সরকার যদি আর একটা বিবৃতি দেয়, তাহলে তো এই সরকারের ক্ষতি হইতে বা ডুবতে বেশি সময় লাগবে না। কয়েকদিন আগে মোদির সাথে এবং আমাদের প্রধান উপদেষ্টার ইউনূসের সাথে যে বৈঠক হয়, সেখানে তার পেশ সচিব শফিক সাহেব বলেন যে আমাদের সাথে মোদির সাথে শেখ হাসিনার বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। তার কিছুক্ষণ পরে ভারত একটি বিবৃতি দেয় যে না, শেখ হাসিনার বিষয়ে কোনো কথাই হয় নাই। হয়তো ভাবলাম যে পাকিস্তান আমাদের দেশে ক্ষতি করতে চায়, হয়তো তারা বলতে পারে, কিন্তু পাকিস্তান কাজটা করলো কি? আসেন, পাকিস্তান যে বিবৃতিটা দিয়েছে তারা বলছে যে দুই দেশের সাথে সম্পর্ক ভালো করার জন্য বিভিন্ন দিকে আলোচনা হয়েছে। তারা অতীত না বর্তমান নিয়ে তারা বেশি ভাবতে চায়। আর জম্মু কাশ্মীর নিয়ে কথা বলছে, আর কথা বলছে ফিলিস্তিন গাজা নিয়ে কথা বলছে, বলতেই পারে। কিন্তু আমাদের দেশের যে পররাষ্ট্র সচিব যেই বক্তব্য দিয়েছে যে তারা 71-এ গণহত্যার জন্য তারা আমাদের কাছে ক্ষমা চাবে বা আমাদের যেই অর্থ বা টাকার নিচে বকেয়া সেইগুলো ফেরত দেবে, কিন্তু এই ব্যাপারে কিছুই বলে নাই পাকিস্তানের পররাষ্ট্র সচিব। যদি এইভাবে বর্তমান সরকার যদি বিগত সরকারের মতো যদি চাপা বা উল্টাপাল্টা বলে বা পাবলিক ডিমান্ড করে যদি নিউজ বলে, তারা বলবে একটা নিউজ, হয়তো যে দেশের সাথে একটা বৈঠক হয় তারা যদি অন্য পদের নিউজ দেয়। কারণ এভাবে করলে তো এই সরকার ডুবতে বেশি সময় লাগবে না। আর বিশেষ করে একটা জিনিস বললে যদি তার ডকুমেন্টস বা প্রমাণ না থাকে, তাহলে সরকার অনেকটা বিপদে পড়বে। আর জানি না বর্তমান সরকার কি বলতে চায়, আর অন্য দেশের সাথে মিটিং হলে তারা কি বলতে চায়। হয়তো ভারত আমাদের ক্ষতি করতে পারে, কিন্তু পাকিস্তান কি তাদের এই 1971 সালের মতো কি আমাদের সাথে কি ষড়যন্ত্র করতেছে, না তারা দেশে যে আমাদের সাথে পোল্টি নিতেছে, সেটা বুঝতে পারি না। আর সরকার উচিত যে কোনো জিনিসের বক্তব্য বা কোনো মিটিংয়ের বিবৃতি দিলে সেইগুলা ডকুমেন্টস বা প্রমাণ রাখা উচিত। না হলে মনে করেন দেশের পরিস্থিতিটা হয়তো অন্যরকম যাবে। আর সরকার উচিত যে মানুষের সাথে যেই কথাগুলো হয় বা বলে সেগুলোর কোনো ডকুমেন্টস রাখা, না হলে দেশ অনেকটা পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।